গত 2 দিন ধরে মুর্শিদাবাদ জেলাতে নিম্নচাপের বৃষ্টি বন্ধ হলেও রাজ্যের বিভিন্ন জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়তে শুরু করায় মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে প্রবাহিত দ্বারকা, ময়ূরাক্ষী এবং কুয়ে নদীতে জলস্তর বৃদ্ধির ফলে জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের কান্ধি মহকুমার একাধিক ব্লক। প্রশাসনের তরফ থেকে বন্যা দুর্গত পরিবারগুলোর জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে মুর্শিদাবাদের বড়োয়া ব্লকে বন্যার জলে ডুবে মৃত্যু হয় এক নাবালিকার। সেই ঘটনার রেশ কাটার আগে মঙ্গলবার বিকেল নাগাদ ভরতপুর থানার ইব্রাহিমপুর এলাকায় বন্যার জমা জলে ডুবে যান পেয়ারা শেখ নামে বছর 60-এর এক ব্যক্তি। বুধবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির খোঁজ মেলেনি। অন্যদিকে ময়ূরাক্ষী নদীতে জল বৃদ্ধির ফলে মুর্শিদাবাদের বড়োয়া এবং ভরতপুর অন ব্লকের বিস্তীর্ণ অংশে কুয়ে নদীর জলস্তর নামার গতি অনেকটাই ধীর হয়ে গেছে। তার ফলে মঙ্গলবার গভীর রাত থেকে বড়োয়াতে হলদিয়া ফরাক্কা রাজ্য সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। বড়োয়ার বিডিও গোবিন্দ দাস বলেন, কুয়ে ব্রিজ পার হয়ে মজলিশপুরের কাছে রাস্তার উপর দিয়ে নদীর জল প্রবাহিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে আমরা ওই রাস্তা দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ করে দিয়েছি। ফুটিসাঁকোর কাছ থেকে সমস্ত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। তবে বিডিও জানিয়েছেন, বুধবার দুপুরের পর থেকে ধীরে ধীরে রাস্তা দিয়ে প্রবাহিত জলের পরিমাণ কমছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বড়োয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম ছাড়াও মজলিশপুর, তারাপুর, আনন্দনগর, সোনাভারই, কৈথা সহ আরও কিছু গ্রামে জল ঢুকেছে। ফলে ওই সমস্ত গ্রামের বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে গেছেন। ভিডিও জানিয়েছেন, বন্যা দুর্গত মানুষদের জন্য গ্রামে গিয়ে চাল, ত্রিপল, চিড়ে, গুড় প্রভৃতি ত্রাণ হিসেবে বিতরণ করা শুরু হয়েছে। অন্যদিকে দ্বারকা নদীতে জল বাড়ার ফলে খড়গ্রাম ব্লকের সর্বমঙ্গলাপুর সহ মোট 3টি গ্রাম জলে নিমগ্ন হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, ওই গ্রামগুলোতে যাওয়ার প্রধান রাস্তা নদীর জলে ডুবে গেছে। প্রশাসনের তরফ থেকে নৌকো এবং স্পিডবোট নিয়ে গ্রামের ভেতরে ঢুকে সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদের ভরতপুর ওয়ান ব্লকেও। প্রশাসন সূত্রে জানা গেছে, আঙ্গারপুর এবং পার্শ্ববর্তী কিছু গ্রাম কুয়ে নদীর জলে প্লাবিত হয়ে গেছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, কান্দি মহকুমাতে 3টি নদীর জল বাড়ার ফলে বিস্তীর্ণ এলাকায় চাষের জমি প্লাবিত হয়েছে। বহু এলাকায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা শুরু হয়েছে। দেখুন, এখন বর্তমানে সোনাভারই গ্রামের একমাত্র রাস্তা জলের তলায় চলে এসছে। রাস্তার উপরে 3 ফুট থেকে 4 ফুট জল এসছে। সোনাভারই গ্রামের মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে এবং পাশাপাশি আপনার ভড়োয়া, জাহাড়ি ওই রাস্তাটাও ডুবে গিয়েছে এবং আমাদের যেটা বাদশাহী রাস্তা মজলিশপুর লগ্রামের সনিকট, ওইটা যেটা নিচু পজিশন আছে, ওইটাতেও জল উঠেছে। এই মতো অবস্থায় আমাদের সুন্দরপুর জিপির 7টা মৌজা জলের তলায় এবং এখানে আপনার বৈদ্যনাথপুরেও জল ঢুকেছে। এটা কোন নদীর জল? এটা আপনার কোপাই নদীর জল, যেটা কুয়ে নদী বলে। আচ্ছা, এখানে কি গ্রাম করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে, আপনার যা ওরা জল পেরিয়ে কেউ কেউ হয়তো ওই গুড়ের কড়াই টড়াই করে পারাপার হচ্ছে, ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। গ্রামের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি, খোঁজ খবর রাখছি। তাদেরকে এখনো অবধি কোনো ত্রাণ শিবিরে পৌঁছানো হয়েছে? জি না, এখনো পর্যন্ত কোনো ত্রাণ শিবিরে পৌঁছানো হয়নি। আমরা প্রশাসনকে জানিয়েছি, ব্লক প্রশাসনকে। নিশ্চয়ই ব্লক প্রশাসন নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে। কি নাম আপনার? আমার নাম সামানুল্লাহ দাসেন। আমি এখানকার জনপ্রতিনিধি। প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। এই যা কন্ট্রাক্টর করে রেখেছে রাস্তাঘাট, এখানে গার্ডওয়ালটা ইয়েটা করলো, কালভারটা, এটা তো কালভারটা সময় মতো মেরামত করলো না। হ্যাঁ, 7-8 ফুট জল ওখানে। কী হয়ে যাচ্ছে আজকে? আমরা ইউনিয়ন ব্যাংক, মরিগ্রাম ব্রাঞ্চের আমরা কর্মী, কী হয়ে যাবো? এই তো দেখছেন অসুবিধায় পড়েছি। কালকে 1 হাঁটু জল পার হয়ে এসেছি, আজকে যাওয়ার মতো ব্যবস্থা নেই, বাইক নিয়ে আটকে গেছি। আমার সাধন কুমার দাস। স্কুল খুলে দেওয়া হয়েছে। যাদের যাদের বাড়িতে জল ঢুকেছে তারা তাদের আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন এবং তারা এখানে আসতে চাননি রিলিফ ক্যাম্পে। তাদের জন্য স্কুল যেমন খুলে দেওয়া হয়েছে, বলা হয়েছে প্রয়োজন হলে আমরা গ্রুয়েল কিচেনও খুলে দেবো। এবং সকাল থেকেই ওইদিকে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছিল, জল বাড়ছিল এবং ওই আমরা যেমন ট্রিপল এটাকে দিয়ে দেওয়া হয়েছে রিলিফের জন্য। যে সমস্ত জিনিসগুলো আছে অর্থাৎ চাল বা অন্যান্য জিয়ার, সেগুলোও ব্যবস্থা করা হয়েছে। আর বোটটা আমরা ব্যবস্থা করেছি, যে একটা বোট পেয়েছিলাম কিন্তু সেটা ময়ূরাক্ষীতে রয়েছে বলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, গাড়ি পাওয়া যায়নি। আমরা স্পিড বোট জেলা থেকে আনিয়ে নিচ্ছি, সেটা পাঠানো হচ্ছে। জলটা বেড়েছে আজকে থেকে, কালকে রাত থেকে বাড়ছিল, আজকে বেশি বেড়েছে। রাস্তার উপরে আপনি দেখেছেন যে হাঁটু জল বা কোথাও জল, এর বেশি জল ছিল না। এবার কীভাবে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট